ইয়া কাবিরু, ইয়া আকবরু, ইয়া মুতাকাব্বিরু 41 বার পাঠ করে ফুদ রেখে হয়। আমি আবার বলছি, ইয়া কাবিরু, ইয়া আকবরু, ইয়া মুতাকাব্বিরু 41 বার পাঠ করে ফুদ রেখে হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপর উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন। বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এবং এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য এই নাম পাঠ করলে আমি বলে দিচ্ছি, খুবই দরকারি। আপনি যদি এই আমলটি করে ফলাফল পেয়ে যান, একবার না বারবার আপনি করতে মন চাইবে আপনার। প্রিয় ভাই বোনেরা, তাই একবার করে দেখুন কি হয়। একবার যখন ফলাফল পেয়ে যাবেন, আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। তাই 5-7 মিনিট সময় ব্যয় করে একবার আমলটি করে দেখুন, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে। তো ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পর নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, রব্বে কারীম এত খুশি হয়ে যান তার নাম পাঠ করলে, সাথে সাথে আপনার ডাকের সাড়া দেন। আপনি যা চান তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই দিয়ে দেবেন সাথে সাথে। তো প্রিয় ভাই বোনেরা, তাই তার নামটি পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন, সে বেজার হবে, তারপরে বিরক্ত বোধ মনে করবে। আর রব্বে কারীমের কাছে চাইলেই তিনি খুশি হয়ে যান, না চাইলে বেজার হন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকার সাথে সাথে আমি উত্তর দিই। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছুর খাজানা রয়েছে। আপনি যে সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, রব্বে কারীমের কাছে বলুন, তার কারণ তিনি সব সমস্যা থেকে সমাধান দিতে পারবেন, সমাধান করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তার কারোর কাছে জিজ্ঞাসা করতে হবে না, শুধু আপনি আকুতি মিনিত করে বিশ্বাস নিয়ে তার কাছে বলবেন, সমাধান করার দায়িত্ব তার। একবার যদি কবুল হয়ে যায়, তাহলে আপনার জীবন সুখময় শান্তিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এভাবে যখন নামটি পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে আপনি তো জানেন, আপনি সমস্যার সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি সেই নাম পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই। ইয়া কাবীরু, ইয়া আকবরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু, ইয়া আকবরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু, ইয়া আকবরু, ইয়া মুতাকাব্বিরু। ও যখন পাঠ করে হয়ে যাবে একটু ফজর, তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া কাবীরু, ইয়া আকবরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু, ইয়া আকবরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু, ইয়া আকবরু, ইয়া মুতাকাব্বিরু। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া কাবীরু, ইয়া আকবরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু, ইয়া আকবরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু, ইয়া আকবরু, ইয়া মুতাকাব্বিরু। পাঠ করে শেষ আবার। প্রিয় ভাই, কতবার গুনে গুনে আপনি 41 বার পাঠ করবেন, 3টি ফু দিবেন। এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবারও কম যেন না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন এরপর আপনি দুটি ফু দিবেন প্রিয় ভাই বোন আমলটি করে শেষ কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন লজ্জা না আপনাকে জানতে হবে আপনার শারীরিক যে দুর্বলতা চলে আসে কোনোভাবেই শরীরে শক্তি পাচ্ছেন না স্ত্রীর সামনে গেলে আপনি একেবারে দুর্বল হয়ে পড়েন লজ্জিত হয়ে যান আপনাকে লজ্জা দেয় আপনাকে বেশি ভালোবাসেন আপনার স্ত্রী কোনোভাবেই তাকে তৃপ্তি দিতে পারছেন না সুখ দিতে পারছেন না তাকে সময় দিতে পারছেন না দীর্ঘ সময় ধরে আপনি মিলন করতে পারছেন না তো প্রিয় ভাই বোনেরা তার মন মেজাজ একেবারে খারাপ হয়ে থাকে এমত অবস্থায় তার সামনে গেলেই আপনাকে বকাঝকা করে প্রিয় ভাই বোনেরা আর টেনশন করার দরকার নেই রব্বি কারিমের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং পরিপূর্ণ আস্থা রেখে এভাবে নামটি পাঠ করুন শরীরে শক্তি চলে আসবে শারীরিক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন আপনার স্ত্রী আপনার উপর খুশি হয়ে যাবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তার কারণ দীর্ঘ সময় আপনি সহবাস করতে পারবেন তাকে সুখ দিতে পারবেন তার সাথে মিলন করতে পারবেন প্রিয় ভাই বোনের এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা রেখে যদি বলতে পারেন পাঠ করতে পারেন নামটি সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনি আনন্দিত হয়ে যাবেন আপনার জীবন সুখময় শান্তিপূর্ণ হয়ে যাবে একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণ ও খেদমতে কাজ করবেন তাহলে অবশ্যই আপনি সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ।